হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো রয়েছেন। তো স্বাগতম জানাচ্ছি ম্যাজিক অফ ওয়ার্ডের আরেকটি এপিসোড দেখার জন্য। তো আমার সাথে দর্শক হিসেবে রয়েছে বরাবরের মতো সোমা এবং রয়েছে ধীরা। ধীরাকে আমরা আগের দুই একটা ম্যাজিকে ওকে আমরা একটু সাথে নিতে পারিনি, এজন্য ওর খুব মন খারাপ ছিল। ওর মার কাছে গিয়ে নালিশও করেছে যে কেন আমরা তাকে নিচ্ছি না। যদিও আমার লাগবে না আপাতত, কিন্তু ওকে নিব আমরা ভিডিওতে। ও শুটিং এর জন্য সবসময় রেডি থাকে। তো আমি চাইবো যে তোমরা দুইজন একসাথে ডিসকাস করে একটা কিছু করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ম্যাজিকে চলে যাই। ম্যাজিকটি সম্পূর্ণ দেখবেন এবং ম্যাজিকের শেষে কিন্তু আমি ম্যাজিকটি সবাইকে শিখিয়ে দেবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন। চলুন ম্যাজিকটি দেখে আসি। তো ফ্রেন্ডস, ইদানিং আমি অনেকগুলো ভবিষ্যৎবাণীর উপর ম্যাজিক তৈরি করেছি, যেগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনারা অনেক উৎসাহ দিচ্ছেন আমাকে ভবিষ্যৎবাণীর উপরে ম্যাজিক তৈরি করার জন্য। তো আমি আবারও আজকে আপনাদের সামনে একটি নতুন ভবিষ্যৎবাণীর ম্যাজিক নিয়ে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে আগে ম্যাজিকটি দেখে আসি। তো ফ্রেন্ডস, আমার কাছে রয়েছে একটি খাম রয়েছে। তোমরা দুজনও দেখো, আমার কাছে একটি খাম রয়েছে। এই খামের ভিতরে কিছু জিনিস রয়েছে, আমি একটু দেখাতে চাই। এখানে তিনখানা কার্ড রেখেছি, আমি দেখে নাও। তিনটা কার্ড রেখেছি, এটা ক্লোজ করে আবার আমি এখানে রেখে দিচ্ছি যাতে এটাতে আমি আর হাত দিতে না পারি। তো এখানে কি কি লেখা রয়েছে আমি একটু আপনাদের দেখাতে চাই। সব প্রথমে আমি একটু দেখিয়ে দেই যে কি কি কার্ড এখানে রয়েছে। তুমি কি পড়ে নিয়েছো কি কি রয়েছে? হ্যাঁ। আমি কিছু দেশের নাম এখানে লিখেছি। আমার কাছে রয়েছে, এখানে রয়েছে ইন্ডিয়া, এখানে রয়েছে বাংলাদেশ এবং এখানে রয়েছে আমেরিকা। এই হচ্ছে মূলত ম্যাজিক। তো আমরা ম্যাজিকটা কিভাবে করব সেটা আগে একটু বলি। এখানে আমি এভাবে সাজিয়ে দিয়েছি। তুমি চাইলে এটাকে এক্সচেঞ্জ করতে পারো বা তুমি নিজের মতো করে সাফল করে নিতে পারো। তুমি একটু কিভাবে করতে পারো, তুমিও চাইলে একটু চেঞ্জ করতে পারো। আসো ধীরা, এখানে আসো, একটু চেঞ্জ করে দাও। এলোমেলো করে দাও। না দাও। দর্শকরা কিন্তু আমার কার্ডগুলোকে একটু এলোমেলো করে দিচ্ছে। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে তিনটা জিনিস রয়েছে, একটা বাংলাদেশ, একটা আমেরিকা এবং একটা ইন্ডিয়া। তোমার কাজ হচ্ছে এর ভিতর থেকে তুমি যে কোনো একটা দেশকে তুমি সিলেক্ট করবে। করবো এখনই করবো? হ্যাঁ, করতে পারো। আমেরিকা। তুমি ওর সাথে ডিসকাস করতে পারো যে তুমি ওটা যাবে না, কিনা। কোন দেশে যাবো? ইন্ডিয়া যাবো নাকি আমেরিকা নাকি বাংলাদেশ? আমেরিকা। আচ্ছা, দুইজন দর্শক একসাথে মিলে বলেছে যে সে আমেরিকা এখানে পছন্দ করবে। তো ম্যাজিকটা এরকম যে যে দেশটা তুমি পছন্দ করবে এটা আমি আগে থেকে জানতাম, এটা আমি আগে থেকে প্রেডিকশন করে রেখেছি। আচ্ছা, কিরকম আপনাদের দেখিয়েছিলাম। আমি প্রথমেই একটি খাম এখানে রেখেছিলাম, খাম থেকে তিনটা কাগজ বের করেছিলাম। খামের উল্টো পাশটা কিন্তু আপনাদের কাউকে দেখাইনি, আমি এখন উল্টো পাশটা দেখাবো। আগে তোমাদের দেখাই এখানে কি লেখা রয়েছে। আমি জানি তুমি আমেরিকা পছন্দ করবে। দর্শক আপনাদের একটু দেখাই, এখানে লেখা রয়েছে আমি জানি তুমি আমেরিকা পছন্দ করবে। ম্যাজিকটি কেমন লেগেছে? অনেক ভালো। কিন্তু এটা কি করে হলো? এটা কি করে হলো এটা আমি সবাইকে শিখিয়ে দেব। তো ম্যাজিকটি শেখানোর আগে একটাই কথা বলতে চাই, ম্যাজিকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। চলো ম্যাজিকটি এবার শিখিয়ে দিই। দর্শক, এখানে তিনটি কার্ড আমি রেখেছি। এখন বিষয়টা হচ্ছে যে তিনটা কার্ড থেকে যে কোনো কার্ড কিন্তু দর্শক পছন্দ করতে পারে। ওইখানে আমেরিকা পছন্দ করেছে, এজন্য আগে বলে রাখি যে এই ম্যাজিকটা কিন্তু একজন দর্শককে একবারের বেশি দেখানো যাবে না, তাহলে কিন্তু ধরা খেয়ে যেতে হবে। এই আমেরিকাটা আমি লিখে রেখেছিলাম এই খামের পেছনে, যেটা আপনারা দেখেছেন যে আমেরিকা পছন্দ করবে, এটা দেখে রেখেছিল। তো এটা তো এখানে আমি রেখে দিয়েছি, এটার কাজ আপাতত নাই। এর দিয়ে কোনো কাজ করবো কিনা আমি সেরকম কোনো বার্তাও ম্যাজিকের প্রথমে দেয়নি। সাপোজ যদি সে বলতো বাংলাদেশ, তুমি যদি বাংলাদেশ পছন্দ করতে, তখন আমি কি করতাম বিষয়টা তাই? হ্যাঁ। তখন আমি বলতাম যে আমি জানি যে তুমি বাংলাদেশটাই পছন্দ করবে। কিভাবে? তখন আমি বলতাম যে তুমি একটা কাজ করো, এখানে তিনটা কার্ড রয়েছে,
এই তিনটা কার্ডকে তুমি নিজের হাতে জাস্ট উল্টে রাখ, একটু উল্টে দাও। উল্টাই। হ্যাঁ, প্রত্যেকটা কার্ড একটু উল্টে দাও। দর্শক দেখুন, এখানে দুইটি কার্ডের পিছনে কোনো কিছুই লেখা নেই, কিন্তু এই কার্ডটার পিছনে লেখা রয়েছে যে আমি জানি যে তুমি এইটাই পছন্দ করবে। অর্থাৎ বাংলাদেশ। এই বাংলাদেশটা তুমি যখন পছন্দ করতে, তখন আমি উল্টে দিয়ে বলতাম, কথাটাকে চেঞ্জ করে বলতাম যে তুমি এভাবে, তখন আমি কিন্তু এখানে যেতাম না। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে বাংলাদেশ গেল, আমেরিকা গেল, বাই চান্স যদি কোনো দর্শক ইন্ডিয়া পছন্দ করে ফেলে, তখন বিষয়টা কি হবে? তখন আমি কি করব? কি বলবে? তখন আবার আমি চলে যাব আমার এই খামে। আমি বলবো, দেখুন এই তিনটা কার্ড এই খামের ভিতরে ছিল, কিন্তু এছাড়াও এই খামের ভিতরে আরো একটি জিনিস রয়েছে, যেটা আমি এখন দেখাবো সবাইকে। এখানে একটি জিনিস লেখা রয়েছে, আচ্ছা, আমি জানি তিনটাই লিখছো। তুমি ইন্ডিয়া পছন্দ করবে। এটা হচ্ছে যদি কেউ ইন্ডিয়া পছন্দ করে থাকে। কেউ তো জানে না যে আমি সব জায়গায় সব কটার একটি প্রেডিকশন দেখেছি। একজন দর্শককে যেহেতু একবারই দেখাবো, সে একবার দেখলেই এতে কিন্তু খুশি হয়ে যাবে এবং ভাববে যে এটা কিভাবে হলো। আশা করি ম্যাজিকটি আপনাদেরও অনেক অনেক ভালো লেগেছে। তো আর কথা বাড়াবো না, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, খোদা হাফেজ। বাই বাই।